নমস্কার, সুস্মিতাস কিচেনে সবাইকে স্বাগত। আজকে শেয়ার করছি মটনের একটা রেসিপি যেটা খুব সহজভাবে তৈরি করে নেওয়া যায় আর খেতেও অসাধারণ হয়। এটা ভাত, লুচি, পরোটা বা নানের সাথে খেতে পারেন। প্রথমে আমি 750 গ্রামের মতন মটন নিয়েছি। মটনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। প্রেশার কুকারে মটনটা দিয়ে দিয়েছি। তার মধ্যে বেশ কিছুটা জল দিয়েছি, সামান্য নুন দিয়েছি আর হাফ চামচের মতন সর্ষের তেল দিয়ে হালকা নাড়াচাড়া করে প্রেশার কুকারের ঢাকাটা আটকে একটা সিটি মারতে দিয়েছি। কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হলে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। আমি এই রান্নার জন্য 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো হালকা নাড়াচাড়া করে নেবো আর তার মধ্যে সামান্য নুন দিয়ে দেবো। যতক্ষণে ভাজা হবে ঠিক সেই সময় একটা মশলা তৈরি করে নেবো। আদা, রসুন, টমেটো, গোলমরিচ, শুকনো লঙ্কা, গোটা জিরে আর ধনেপাতার রুট দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। আর প্রেশার কুকার থেকে মাটনগুলো বের করে রেখে দিচ্ছি। পেঁয়াজটা কালারটা চেঞ্জ হয়ে গেলে একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিচ্ছি। ওই তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি আর সেদ্ধ করে রাখা মাটনটা দিয়ে দিয়েছি। তারপর হাই ফ্লেমে মাটনটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। মাটনটা যখন হালকা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে বেটে রাখা মশলা দিয়ে দিয়েছি। মশলা দিয়ে হালকা কষিয়ে নিচ্ছি। মাটনটা কষানো হয়ে আসলে একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে আমি 2 চামচের মতন কাশ্মীরি রেড মির্চ দিয়েছি আর 1 চামচের মতন হলুদ গুঁড়ো দেবো আর স্বাদ মতন নুন দেবো। নুনটা আপনারা টেস্ট অনুযায়ী দেবেন, কেননা সেদ্ধ হওয়ার সময় কিছুটা নুন দিয়েছিলাম। আর সামান্য চিনি দিচ্ছি টেস্টটা ব্যালেন্সের জন্য। মশলাগুলো দেওয়ার পর আবার কিছুক্ষণ ধরে মাটনটা কষিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তাটা অ্যাড করছি। বেরেস্তাটা দেওয়ার পর আবার কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে মশলাগুলোর সাথে পেঁয়াজটা ভালো করে মিশিয়ে যায়। ঢাকা দিয়ে মাটনটাকে কষতে দিয়েছি। অন্যদিকে প্রেশার কুকার থেকে মাটন সেদ্ধর যে জলটা ছিল সেটাকে বার করে নিয়েছি আর ঢাকা দেওয়ার পর তেলটা অটোমেটিক বার হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি মাটন সেদ্ধর যে জলটা ছিল সেই স্টকটা দিয়ে দিয়েছি। পর ভালো করে সবগুলোকে মিশিয়ে নিচ্ছি। তারপর ঢাকা দিয়ে 20 থেকে 25 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে মাটনটা সেদ্ধ হতে দেবো। 20 মিনিট বাদে একবার চেক করে দেখব মাটনটা সেদ্ধ হয়েছে কি না। এই রান্নায় বেশি গ্রেভি রাখবো না। তারপর এর মধ্যে গরম মশলার গুঁড়ো আর ধনেপাতা কুচি দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখবো। সার্ভ করব রুটি, লুচি বা পরোটা বা নানের সাথে বা ভাতের সাথেও খেতে পারেন। আশা করব রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে বাড়িতে অবশ্যই তৈরি করবেন আর কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হবে নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি।